আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করা হইতেছে কাকু মাছ দিয়ে ঢেঁড়স। তো এই দিকে অনেকগুলা মাছ আছে। প্রথমে আমি মাছগুলা কাইটা নেম, তারপরে আমি ঢেঁড়সগুলা কাইটা নেম। তো এই যে বাজার থেকে মাছ আর ঢেঁড়স নিয়ে আসছিল, তো এগুলো আজকে রান্না করা। তো এই মাছগুলা আজকে ঢেঁড়স দিয়ে রান্না করা। তো এখন প্রথমে আমি মাছগুলা কাইটা নিই আর কি। তো মাছের গায়ে অনেক আঁশ আছে, এই আঁশটাগুলো আমি ছাড়াই নিই আমি এটার সাহায্যে। এগুলা মনে হয় পুকুরের মাছ। হ্যাঁ, পুকুর থেকে কালকে বেন বইরে লইছে। পুকুরের মাছ, ছোট ছোট মাছ উঠায় নিছে আর কি। পুকুর ডুবে গেছে, ডুবে যাইতেছে, মাছ উড়াইলেও বাড়ি অঞ্চলের মাছ এটি। কার্পু মাছ। হ্যাঁ, এইভাবেই আমি সবগুলা মাছের আঁশটা ছড়াই নিলাম। তো এই যে মাছগুলো আমি কাটটা পরিষ্কার করে ধুয়ে নিছি। তো মাছগুলা কিন্তু রেডি। তো এখন আমি ঢেঁড়সগুলো ধুইয়া কাটটা নেম। ঢেঁড়সগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন কাটটা নেম। তো এই যে এরকম সাইজ করে কাটটা নিতেছি। বাতি এখন সবগুলা ঢেঁড়স আমি এভাবে কাটটা লিয়াম। ঢেঁড়স কাটা হয়ে গেছে, ঢেঁড়স সাথে পেঁয়াজ কাঁচামরিচ কাটে নিচ্ছি। এখন আমি এই জায়গা থেকে সবগুলা মাছ তো রান্না করতাম না, কিছু মাছ রান্না করাম আর কিছু মাছ নিয়ে রেখে দেয়। হ্যাঁ, এই 3টা মাছ আমি রান্না করাম। রান্না করার লাগে সবকিছু রেডি হয়ে গেছে। এখন ভাতে বলো কেটে পড়ছে। তো ভাত হয়ে গেলে আমি তরকারিটা রান্না করে নেই। ভাতে অলরেডি বলো কেটে পড়ছে, আর 5-6 মিনিট রান্না করলে ভাত হয়ে যাব। ভাত হয়ে গেছে, ভাত এসে মান কেটে দিছি। আর এখন তরকারি রান্না করে কড়াই বসাই দিছি, কড়াই তেল লইতেছি। এখন দিয়ে দিতেছি কাইটার হাফ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিতেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
কিছুক্ষণ কষায় নেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়া ঢেঁড়সটা কষায় নেন। এখন ডাইকা কিছুক্ষণ কষায় নেন। ঢেঁড়সগুলো আমি কিছুক্ষণ কষাই নিছি, এখন মাছগুলো দিয়ে দেন। এখন ঢেঁড়সের সাথে মাছগুলো কিছুক্ষণ কষাই নেন। ঢেঁড়সের সাথে মাছগুলো আমি কিছুক্ষণ কষাই নিছি, তো এখন লাড়াচাড়া করলে আর কি মাছগুলো ভাঙ্গা যাইব, এই জন্য বেশি লাড়াচাড়া করতাম না। এখন ঝুল দিয়ে দেন। এতটুকু ঝুলে হয়ে যাইব, এখন ডাইকে আমি কিছুক্ষণ রান্না করে নেম। আজকে আর মাছগুলো বাজি করে রান্না করি নাই, কারণ পুকুরের মাছ এইভাবে খাইতে অনেক ভালো লাগে, এই জন্য আমি এভাবে রান্না করছি। তো বিশেষ করে যদি দূর দূরান্তি থেকে মাছ আনে আর কি, তাইলে বাজ্যা রান্না করি। তো মাছগুলো একটু অন্যরকম গন্ধ করে আর কি। আর পুকুরের মাছ কিন্তু কাঁচা রান্না করে খাইলে অনেক মজা, এই জন্য আজকে মাছগুলো বাজি করি নাই, এভাবে রান্না করছি। তো এখন দেখি আমার তরকারিটা কি খবর। তো মশলা দিলে তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো মাছগুলা কাঁচা দিয়েছে দেখে কিন্তু আমি একটু আস্তে ধীরে লাড়াচাড়া করতেছি, কারণ এগুলো আবার বেশি লাড়াচাড়া করলে ভাঙ্গা যাইব। তরকারিটা একেবারে হয়ে গেছে, এখন আমি নামাই নেম। এই যে রান্না হয়ে গেছে আমার ঢেঁড়স দিয়ে কাকু মাছের তরকারি। তো দেখেন মাছগুলা অনেক সুন্দর হয়ে গেছে, আর রান্নাটাও অনেক ভালো হয়েছে। তো আজকে তো আব্দুল্লাহ মাছগুলা দেখে অনেক খুশি হইব, কারণ আস্তে আস্তে মাছ তো ছোট থেকে আস্তে আস্তে দিছি। তো ঢেঁড়স দিয়ে কার্পু মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।